Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 9 এর মানে নবম শ্রেণীর লাভ ও ক্ষতি 10 নম্বর চ্যাপ্টার অধ্যায় নম্বর 10 প্রফিট এবং লসের অঙ্ক, লাভ ও ক্ষতির অঙ্ক। তাহলে এটা আমরা 12 দাগ অবধি অঙ্ক করেছি আগের ভিডিও অবধি। তো যারা এখনো দেখোনি তারা দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখতে পারো। তা নাহলে তোমরা তোমাদের ইউটিউবে গিয়ে সার্চিং বারে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখবে, মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্ট লিখলে সেখানে আমাদের চ্যানেল বেরিয়ে আসবে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট পেয়ে যেতে পারো ভিডিও। প্লে লিস্ট থেকে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেতে পারো। ওকে, তো আজকে শুরু করি 13 দাগের অঙ্ক। 13 দাগের বলছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাঁর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো এখানে বুঝতে হবে যে 2 টাকাতে 15টি দরে লজেন্স, মানে প্রথম লাইনটা মানে বলছে যে 2 টাকায় 15টি লজেন্স হিসেব, মানে 15টি লজেন্সের দাম 2 টাকা। কিন্তু কতগুলো লজেন্স কিনেছে বা কত টাকার লজেন্স কিনেছে সেটা কিন্তু বলে দেয়নি। মানে বলে দিয়েছে 15খানা লজেন্সের দাম 2 টাকা। তারপর বলছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে। এইখানে ভালো করে বুঝতে হবে, তিনি অর্ধেক টাকায় 5টি দরে মানে তার মানে তিনি যতগুলো লজেন্স কিনেছেন তার অর্ধেক লজেন্স। এমন নয় যে অর্ধেক টাকায় 5টি, অর্ধেক টাকায় 5টি মানে 5টি কী করবে, তিনি এখানে বিক্রি করবে। তাহলে অর্ধেক টাকা মানে কার অর্ধেক টাকা? অলরেডি সে এখানে কিনেছে, এখানে কিনতে তার অলরেডি তার টাকা শেষ হয়ে গেছে, টাকা তার খরচা হয়ে গেছে। তো এখানে আবার অর্ধেক টাকায় কী করে হবে? অর্ধেক টাকায় মানে তার মানে অর্ধেক লজেন্স টাকায় 5টি, বাকি অর্ধেক মানে যতগুলো লজেন্স কিনেছিল তার অর্ধেক টাকায় 5টি করে বিক্রি করেছে, বাকি যে অর্ধেক পড়ে আছে বাকি অর্ধেকগুলো টাকায় 10টি করে বিক্রি করেছে। তাহলে তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করলে আমাদেরকে দেখতে হবে যে কোনটা লাভ বা কোনটা ক্ষতি। যদি ক্রয় মূল্য বেশি হয়ে যায়, বিক্রয় মূল্য কম থাকে, তাহলে তার ক্ষতি হয়ে গেছে। আর যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাহলে তার লাভ হয়েছে। তো এখানে আমার কত ক্রয় মূল্য বা কত বিক্রয় মূল্য এখানে বলে দেওয়া নেই। তার মানে আমাকে এখানে ধরে নিতে হবে যে তিনি মোট কতগুলি লজেন্স কিনেছিলেন। কত টাকার লজেন্স কিনেছিলেন সেটা আমি এমনি পেয়ে যাব যখন ধরবো যে তিনি মোট কতগুলি লজেন্স কিনেছিলেন। তাহলে লিখছি, মনে করি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে, মানে ক্রয় মূল্য কত সেটা এখান থেকে আমাকে বের করতে হবে। কিনেছিলেন, তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। লজেন্সের দাম কেমন দিয়েছে না, তিনি 2 টাকায় 15টি লজেন্স হিসাবে কিনেছেন। তার মানে তিনি 2 টাকায় 15টি লজেন্স কিনেছিলেন। তো তিনি যদি 2 টাকায় 15টি লজেন্স কিনেন তাহলে এক্সটি লজেন্সের দাম কত? অতএব 15টি লজেন্সের দাম বা ক্রয়মূল্য এখানে লিখতে পারো তোমরা, যদি ক্রয়মূল্য লিখতে চাও। তা নাহলে 15টি লজেন্সের দাম কত? 2 টাকা। একটি লজেন্সের দাম 2/15 টাকা, আর এক্সটি লজেন্সের দাম 2 গুণিতক এক্স বাই 15 টাকা। তার মানে 2x/15 টাকা। তাহলে এটা কী হলো না, 2x/15 টাকাটা হলো তার ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য মানে তার ক্রয় মূল্য, তার কত টাকা খরচা আছে, ক্রয় মূল্য ইকুয়াল টু 2x/15 টাকা। তার মানে সে ক্রয় মূল্য ছিল তার 2x/15 টাকায়, মানে সে 2x/15 টাকা দিয়ে কিনেছিলেন। কতগুলো লজেন্স কিনেছেন না, মনে করছি এক্সটি লজেন্স কিনেছিলেন। এবারে বিক্রয় মূল্য তাহলে কী করে পাবো না, বিক্রয় মূল্য বলছে তিনি অর্ধেক লজেন্স টাকায় 5টি করে। অর্ধেক মানে কত, x/2। তিনি অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে বিক্রি করেন। তাহলে অর্ধেক লজেন্স মানে, অতএব অর্ধেক লজেন্স মানে কতগুলো লজেন্স না, অর্ধেক লজেন্স এখানে যেহেতু বলে দেয়নি নাম্বার কোয়ান্টিটি বলে দেয়নি, তাহলে অর্ধেক লজেন্স ইকুয়াল টু কত না x/2t। কেন, তার মোট লজেন্স ছিল এক্সটি, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে x/2t। তো x/2t কী করে বিক্রি করছে, তার বিক্রয় মূল্য। অতএব 5টি লজেন্সের দাম 1 টাকা, মানে টাকায় 5টি লজেন্স বিক্রি করেন 1 টাকায়। কারণ আমাকে এখানে বিক্রয় মূল্য বের করতে হবে। একটি লজেন্স বিক্রি করেন
1 5 টাকায়, আর x/2t তার অর্ধেক লজেন্স মানে x/2 বিক্রি করেন 1 5 ইন্টু x/2 টাকা ইজুকাল টু x/10 টাকা। তাহলে তার প্রথম যে অর্ধেক লজেন্স ছিল সে প্রথম অর্ধেক লজেন্স তিনি x/10 টাকায় বিক্রি করেছে। বাকি অর্ধেক লজেন্সে কি বিক্রি করেছে না বাকি অর্ধেক লজেন্স, তাহলে x/2 লজেন্সের বিক্রয় মূল্য এটা পেয়ে গেলাম। তাহলে এখানে যদি একটা লাইন লিখে দিই, এখানে x/2t লজেন্সের বিক্রয় মূল্য ইজুকাল টু x/10 টাকা। বাকি অর্ধেক লজেন্স তিনি টাকায় 10টি হিসেবে বিক্রি করেন। তো এখানে আমি কিন্তু এগুলো নিজের মতো করে লিখছি না, এখানে বলে দিয়েছে যে তিনি টাকায় বাকি অর্ধেক লজেন্স টাকায় 10টি হিসাবে, বাকি লজেন্স ইজুকাল টু কত হয়, বাকি লজেন্স ইজুকাল টু মোট লজেন্স ছিল x/টি, অলরেডি তার বিক্রি হয়ে গেছে x/2t সমান x/2t, এরা বিয়োগ করলে হবে x/2t। অতএব বাকি লজেন্স মানে কত, বাকি x/2t লজেন্স, বাকি লজেন্স 10টি লজেন্স বিক্রি করেন। কেউ আবার এক লাইনে কিন্তু লিখে দিতে পারে অতএব বাকি লজেন্সের দাম ইজুকাল টু এত টাকা, কিন্তু এক লাইনে লিখলে তাহলে আর বেসিক থেকে কিন্তু আমার শেখা হচ্ছে না, তার মানে তোমার মাঝখানে কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে। তার মানে কেউ হয়তো এইভাবে অঙ্কটা করে দিয়েছে বা অঙ্কটা কেউ করছে, তোমরা সেইভাবে যদি অঙ্কটা যদি তুলে নাও তাহলে কিন্তু অঙ্ক হয়তো ঠিক হবে, কিন্তু অঙ্ককে যদি না বুঝতে পারো পরের বারে কিন্তু আর অঙ্কটা মেলাতে পারবে না বা করতেই পারবে না, মানে কীভাবে হলো বাস আর কিছু বুঝতে পারবে না। তাহলে 10টি লজেন্স বিক্রি করেছে 1 টাকায়, একটি লজেন্স বিক্রি করছে একের 10 টাকায়, x/2টি লজেন্স বিক্রি করে 1/2 ইন্টু x/10, তার মানে x/20 টাকা। তাও অতএব বাকি x/2টি লজেন্সের বিক্রয় মূল্য ইজুকাল টু x/20 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত না, প্রথম বিক্রি করছে x/10 টাকা দিয়ে, তারপরে মানে প্রথম x/2টি লজেন্সের বিক্রয় মূল্য x/10 টাকা, পরের x/2টি লজেন্সের বিক্রয় মূল্য x/20 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত, অতএব মোট বিক্রয় মূল্য ইজুকাল টু x/10, প্রথমে x/10 টাকা বিক্রি করছে, তারপরে x/20 টাকায় বিক্রি করছে, ইজুকাল টু 2x + x ইজুকাল টু 3x/20 টাকা। তাহলে তার মোট বিক্রয় মূল্য হচ্ছে 3x/20 টাকা। আর তার ক্রয় মূল্য কত ছিল না, ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম যে 2x/15 টাকা। তাহলে এবার দেখো প্রথম লাইনে কিন্তু আমরা বের করেছি তার ক্রয় মূল্য কত না, 15টি লজেন্সের দাম ছিল 2 টাকা, একটি লজেন্সের দাম কত আর একটি লজেন্সের দাম কত, কেন আমরা ধরেছিলাম যে একটি লজেন্স তার মোট লজেন্স ছিল। তাহলে এটা তার বিক্রয় মূল্য, ওটা তার ক্রয় মূল্য। তাহলে লাভ না খুঁজে আমরা যাই না, কেন কে বড় কে ছোট আমরা জানি না, তাহলে কি এখানে বড় ছোট আমরা দেখবো যে কে বড় কে ছোট তারপরে বিয়োগ করবো, দরকার নেই, আমরা ডাইরেক্ট লিখে দেবো অতএব লাভ সমান লাভ যখন লিখবো তখন কি করবো না বিয়োগ করবো, কার থেকে কত বিয়োগ করবো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। লাভ মানে বিক্রয় মূল্যটা বেশি, নর্মাল নয়, বিক্রয় মূল্য বেশি, তাহলে 3x/20 মাইনাস 2x/15, কারণ আমি লাভ বের করছি, তাহলে লাভ যখন বের করবো তাহলে 3x/20 মাইনাস 2x/15 ইজুকাল টু, তাহলে কত বের লসাগু হবে 60, 3 × 60 9x মাইনাস 4 × 15 60 8x ইজুকাল টু x/60 টাকা। এইবার দেখো এইখানে একটা ব্যাপার আছে, লাভ লিখেছি পজিটিভ পেয়েছি, তার মানে সে লাভ করেছে। যদি ক্ষতি লিখতাম তাহলে কী হতো, আমি যেখানে লিখে দিচ্ছি একবার 1 মিনিট, যে ক্ষতি ইজুকাল, এটা কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে নয়, যে কোনো একটা বের করতে হবে। ক্ষতি মানে ক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য হচ্ছে 2x/15 মাইনাস বিক্রয় মূল্য, কেন ক্রয় মূল্য হলে বেশি, ক্ষতি মানে ইজুকাল টু এরা কী বেরোবে মাইনাস x/60 টাকা। দেখো ক্ষতি মাইনাস x/60 টাকা মানে কি, ক্লাস 6-এর বীজগণিতের শুরুতেই তোমরা পড়েছো যে -5 টাকা লাভ মানে 5 টাকা ক্ষতি, তাহলে ক্ষতি মানে মাইনাস x/60 টাকা ক্ষতি মানে, তার মানে অতএব লাভ ইজুকাল টু
x/60 টাকা। এবারে বুঝলে এখানে আমরা ডাইরেক্ট লাভ বের করেছিলাম বলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছিলাম বলে x/60 টাকা পজিটিভে পেয়েছি, তার মানে তার লাভ হয়েছে। এখানে ক্ষতি বের করেছি, ক্ষতি মানে ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা কম, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস x/60। এই মাইনাস যে চিহ্নটা আসছে মাইনাস এই জন্য চিহ্নটা আসলো, আমি এটা ক্ষতি লিখেছি, তার মানে মাইনাস ক্ষতি দ্যাট মিনস মাইনাস ক্ষতি ইকুয়াল টু লাভ। তাহলে লাভ সমান x/60। তো তোমরা এইটাকেও বের করতে পারো, বা কেউ যদি এটাকেও বের করো তাহলে কিন্তু ভুল হবে না, কিন্তু এর পরের লাইনটা এটা লিখতে হবে। অতএব লাভ ইকুয়াল টু এত। তাহলে ক্রয় এবার লাভ যখন এটা পেয়েছি, আমরা সবসময় আগে জেনেছি যে সবসময় লাভ বা ক্ষতি আমার ক্রয় মূল্য থেকে হয়, বিক্রয় মূল্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেন আমার ক্রয় মূল্যটা ফিক্সড, এটা ধ্রুবক। তাহলে ক্রয় মূল্য কত ছিল 2x/15, অতএব 2x/15 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় x/60 টাকা। তাহলে শতকরা লাভ বের করতে বলছে, মানে 1 টাকা হলে কত হবে না x/60 ডিভাইডেড বাই 2x/15 ইকুয়াল টু x/60 ইন্টু 15/2x, কারণ এখানে ভাগ হয়ে মানে উল্টে যাবে টাকা। আর 100 টাকা যদি হয় তাহলে কত, তার মানে x/60 ইন্টু 15/2x ইন্টু 100। তাহলে x কেটে গেল, 0 0 কেটে গেল, 2 কেটে গেল 5, তাহলে 5 বরং আচ্ছা 3 দিয়ে কাটলে 3 দুকানে 6, 3 5 15, তাহলে 25/2 সমান 12.12 টাকা। তার মানে অতএব লাভ সমান 12.12% বা শতকরা লাভ সমান 12.12 টাকা। এইভাবে অঙ্কটা হয়ে গেলে, এর অঙ্কটা বুঝতে পারলে খুবই সহজ। শুধু আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে, দুটোকে আমরা বিয়োগ করবো। লাভ যদি হয় তাহলে ক্রয় মূল্য, যদি বেশি হয় তাহলে ক্ষতি, বিক্রয় মূল্য যদি বেশি হয় লাভ। আমরা বিয়োগ করেছি, দেখেছি লাভ বা ক্ষতি পেয়েছি, সেখান থেকে ক্রয় মূল্যের উপরে এত টাকা লাভ, তাহলে 1 টাকার মধ্যে কত টাকা লাভ হবে, আর 100 টাকার মধ্যে কত টাকা লাভ হবে, তাহলে আমরা শতকরা লাভ বা ক্ষতি পেয়ে যাব। তাহলে এবার চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নম্বর 14। তো 14 নম্বর বলছে, দেখো আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, মানে দুটি কাঠের চেয়ার তৈরি করছে, দামটা একই তৈরি করছে, তার মানে তার খরচা হচ্ছে একই। চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তার মানে দুটো চেয়ার খরচা কিন্তু একই হচ্ছে, মানে উৎপাদন খরচ একই হয়েছে, মানে ক্রয় মূল্যটা একই হয়েছে, কিন্তু তিনি বিক্রি করবেন ভেবেছেন ধার্য মূল্য 1250 টাকা। তো তোমাদের এখানে জানতে হবে যে তাহলে ধার্য মূল্য মানে কি, না ধার্য মূল্য মানে যেই দামটা আমি ঠিক করি, যে এই বইয়ে একটা বইয়ের ধার্য মূল্য মানে বইয়ে যে দামটা প্রিন্ট করা থাকে, যে দামটা লেখা থাকে, সেটাকে বলা হয় ধার্য মূল্য। সেরকমই একজন এক ব্যক্তি সে চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা, মানে কেউ দোকানদার কিনতে গেলে, কাস্টমার কিনতে গেলে তাকে দামটা বলে 1250 টাকা, সেটা তার ধার্য মূল্য। এবারে কি বলেছে, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। এখানে কিন্তু বুঝতে হবে 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন, মানে তিনি ভেবেছিলেন যে 1250 টাকায় তিনি বিক্রি করবেন, মানে তার দাম ছিল, সেখান থেকে সে কত ছেড়েছে না 8% ছেড়ে দিয়েছে। তো 8% ছাড়ার পরেও তার লাভ কত হয়েছে 15%। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত, মোটের উপর মানে দুটো চেয়ার মিলে তার কত লাভ বা কত শতকরা লাভ। তো এখানে বুঝতে হবে, তার মানে এইখানে যে বিক্রি করেছে এটা তো বিক্রয় মূল্য, কিন্তু এইখানে কি করেছে না ধার্য মূল্য, দুটোই ধার্য মূল্য দেওয়া আছে একই দাম। তো এখানে সে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট মানে কি পার্সেন্ট ছেড়েছে সেটা বলেনি, কিন্তু এখানে কি বলেছে যে একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ। তো দেখো ছাড়বে, আমরা দোকানে বই কিনতে গেলে কি করি না, আমরা দোকানদার বলে যে 10% ডিসকাউন্ট বা 15% ছাড়। তো ছাড় মানে কি, বইয়ে যে দামটা লেখা থাকে সেই দামের উপরে ছাড় দেবে। তার মানে যে ধার্য মূল্য যেটা থাকে তার উপরে সে 8% ছাড় দিচ্ছে। তাহলে 8% ছাড়লে সে কত টাকা বিক্রি করলো, এখান থেকে পাবো না, আমি অবশ্যই বিক্রয় মূল্যটা পেয়ে যাব। এইবারে যে লাভ, তার যে 15% লাভ সে কোথা থেকে পাবে, লাভটা কি তার ছাড়ের উপরে লাভ হবে, মানে না বিক্রয় মূল্যের উপর লাভ হবে। আমরা সবসময় জানি যে বিক্রয় মূল্যের উপরে কিন্তু লাভ হয় না, লাভটা হবে তার কেনা ক্রয় মূল্য বা উৎপাদন খরচ। যেহেতু তিনি তৈরি করেছেন তার উৎপাদন খরচ, তার মানে উৎপাদন খরচের উপর লাভ হলো। তাহলে এখানে যদি উৎপাদন খরচ আমি না জানতে পারি, তাহলে আমি লাভটা জানতে পারবো না, 50% লাভ আমরা বের করতে পারবো না।
তার মানে আমরা ধরে নেব যে উৎপাদন খরচ হচ্ছে X টাকা। যেহেতু দুটো চেয়ারের উৎপাদন খরচ একই, লেখা আছে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, তার মানে দুটি চেয়ারেরই উৎপাদন খরচ বা ক্রয় মূল্য, যেটা উৎপাদন করতে খরচ হচ্ছে সেটাকে আমরা বলি ক্রয় মূল্য। তাহলে দুটো চেয়ারেরই উৎপাদন খরচ বা ক্রয় মূল্য একই, তাহলে আমরা ধরে নেব যে, মনে করি চেয়ার দুটির, দুটো চেয়ার একই দাম, চেয়ার দুটির ক্রয় মূল্য ইজুকাল টু X টাকা। ধার্য মূল্য এবং ধার্য মূল্য, কেন দুটো চেয়ার একই জিনিস বলে একই দাম রেখেছে, ধার্য মূল্য ইজুকাল টু 1250 টাকা। এবার আমার কাজ কি, প্রথম চেয়ার সম্বন্ধে, কেন দ্বিতীয় চেয়ার এখনও আমরা যাইনি। প্রথম চেয়ারে কী হয়েছে, তিনি 8% ছাড়ে বিক্রি করেছেন, বেশ ভালো কথা। 8% ছাড়ে যদি বিক্রি করে তাহলে তিনি কত টাকা বিক্রি করছেন, 8% ছাড় মানে 100 টাকার মধ্যে ছাড় দিয়েছে 8 টাকা। ধার্য মূল্য কত ছিল, 1250 টাকা। কেন ছাড় নর্মালি ধার্য মূল্যের উপরে দেবে, বইয়ে যত টাকা প্রিন্ট থেকে আমরা সেখান থেকে হিসাব করি। তো কেউ কোনো দোকান থেকে বই কিনতে গেলে যদি বলে বইটার দাম যদি লেখা থাকে 120 টাকা, আর যদি বলে 10% ছাড়, আমরা কী করি, আমরা 10% 120 টাকার উপরে ছাড় পাই, নাকি বইটা কত টাকা তৈরি করছিল তার উপর আমরা 10% ছাড় পাই না, বইয়ের উপর যা লেখা আছে তার উপর ছাড় পাই। তো চেয়ারের উপর লেখা আছে 1250 টাকা, তাহলে 8% ছাড় মানে 1250 টাকার মধ্যে ছাড়, তাহলে তিনি কত টাকা ছাড় পেয়েছে। অতএব 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় দেন 8 টাকা, তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে কত হবে, 8-এর 100 টাকা, আর 1250 টাকা ধার্য মূল্য হবে 8-এর 100 ইন্টু 1250। এটা তো ছাড়, শূন্য কেটে গেলো, 5 দোকানে 10, 4 দোকানে 8, 5 দিয়ে কেটে গেলে 5 25 125, 4 25 100 টাকা। তার মানে 1250 টাকা তিনি 100 টাকা ছাড় দিয়েছেন। তাহলে তো বিক্রি কত টাকা করলেন। অতএব প্রথম চেয়ারের বিক্রয় মূল্য, এখানে কিন্তু প্রথম চেয়ারের কথা হচ্ছে, দুটো চেয়ার একসঙ্গে নয়, কিন্তু প্রথম চেয়ারের বিক্রয় মূল্য ইজুকাল টু, প্রথম চেয়ার তিনি ছাড় দিয়েছেন 100 টাকা, দাম লেখা ছিল 1250 টাকা, তাহলে তিনি কত টাকা বিক্রি করলেন, ইজুকাল টু 1150 টাকা। তার মানে তুমি প্রথম চেয়ার 1250 টাকা দাম লিখেছিলেন, ধার্য মূল্য ছিল 100 টাকা, ছেড়েছেন 1150 টাকা বিক্রয় করেছেন। বেশ, তাহলে আমরা প্রথম চেয়ারের বিক্রয় মূল্যটা পেয়ে গেছি। এবারে ক্রয় মূল্য পেতে হবে, তবে তো লাভ আমরা ক্রয় মূল্য কত ধরেছি, 1 টাকা ধরেছি। তিনি প্রথম চেয়ারে লাভ করেছেন ইজুকাল টু কত না 15%। তো একটা লোক লাভ করেছেন 15%, লাভটা কার উপর করবে, বিক্রয় মূল্যের উপর লাভ করবে না ক্রয় মূল্যের উপর লাভ করবে। আমি প্রথম থেকেই বলে আসছি যে লাভ বা ক্ষতি তার ক্রয় মূল্যের উপর হবে, কারণ এই টাকাটা যে X টাকা যে সে কিনেছে বা তৈরি করতে উৎপাদন খরচ হয়েছে, এটা তার ফিক্সড, তার ধ্রুবক। তার মানে এইটার উপরে লাভ করেছে, মানে তার যদি তার মানে 115 টাকা 15% লাভ করেছে X টাকার উপরে, তাহলে তিনি না, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 15 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ করেন 15 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত টাকা হবে, 15/100 টাকা, আর X টাকা ক্রয় মূল্য ছিল, তার মানে 15x/100 টাকা। তার মানে তিনি 15x/100 টাকা লাভ করেছেন। তাহলে তিনি বিক্রি করেছেন কত টাকায়। অতএব তার বিক্রয় মূল্য ইজুকাল টু, তার ক্রয় মূল্য ছিল X টাকা, লাভ করেছেন 15x/100 টাকা, ইজুকাল টু 115x/100 টাকা। এটা তার বিক্রয় মূল্য। কিন্তু আগের হিসাবে আমরা তিনি বিক্রি করাই করেছেন 1150 টাকা বিক্রি করেছেন, অতএব শর্তানুসারে পাই, তা এই বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো সমান হবে, 115x/100 ইজুকাল টু 1150, বা x ইজুকাল টু, আচ্ছা ঠিক আছে, 115x ইজুকাল টু 1150 ইন্টু 100, তাহলে 115x ইজুকাল টু বাই 115, তাহলে কেটে গেল 10, x সমান 1000। তার মানে দুটো চেয়ারের এটা ক্রয় মূল্য, তার মানে দুটো চেয়ারেরই ক্রয় মূল্য একই দাম, সেটা হচ্ছে 1000 টাকা। অতএব চেয়ার দুটির
ক্রয় মূল্য ইজুকাল টু 1000 টাকা পের পিস। তার মানে প্রত্যেকটি ক্রয় মূল্য 1000 টাকা। একটা দাম, দুটো দাম কিন্তু ক্রয় মূল্য না, প্রত্যেকটা ক্রয় মূল্য। চেয়ার দুটির ক্রয় মূল্য মানে অ্যাকচুয়ালি অতএব চেয়ার প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য। তাহলে এখানে কি চেয়ারের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, তার মানে দুটো চেয়ারের ক্রয় মূল্য আছে এটা। তো এখানে বলছে মোটের ওপর শতকরা লাভ, মোটের ওপর। তাহলে প্রতিটা চেয়ারে যদি ক্রয় মূল্য 1000 টাকা পড়ে, তাহলে মোট ক্রয় মূল্য কত? কারণ দুটো চেয়ার, তো দুটো চেয়ারের ক্রয় মূল্য দুরকম হবে। অতএব মোট ক্রয় মূল্য ইজুকাল টু 1000 গুণিতক 2 ইজুকাল টু 2000 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য পেয়ে গেলাম 2000 টাকা। মোট বিক্রয় মূল্য কত? না, দ্বিতীয়টার বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে যে 1120 টাকা। প্রথমটার বিক্রয় মূল্য কত? 1250 টাকা থেকে 8% ছাড়। তার মানে প্রথমটার বিক্রয় মূল্য আমরা বের করেছি যে 1150 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য, অতএব দুটি চেয়ারের বিক্রয় মূল্য ইজুকাল টু, তাহলে প্রথমটার আমরা কত পেয়েছিলাম? 1150 টাকা প্লাস 1120 টাকা ইজুকাল টু, তাহলে 0722 টাকা। তাহলে 2270 টাকা বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কত? 2000 টাকা। অতএব লাভ ইজুকাল টু 2270 মাইনাস 2000 ইজুকাল টু 270 টাকা। তাহলে শতকরা লাভ চেয়েছে, অতএব 2000 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 270 টাকা। 1 টাকা হলে কত হবে? 270 বাই 2000 টাকা। আর শতকরা লাভ মানে 100 টাকা। তাহলে 270 ইন্টু 100 বাই 2000, তার মানে 13.5 টাকা। তাহলে অতএব লাভ ইজুকাল টু 13.5%। তাহলে তার শতকরা লাভ কত হলো? 13.5 টাকা। না হয়ে যাবে না, এইভাবে কিন্তু করতে হবে। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবে, বুঝে করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তাহলে অঙ্কগুলো করা যাবে। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে, 12% লাভ করলেন। তাহলে 12% লাভ করেছে, 2.90 টাকা ছাড় দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যত টাকা ছাড় দিয়েছে, এই টাকার ধার্য মূল্য মানে এটা লেখা ছিল 2.90 টাকা ছাড় দিয়েছে। তাহলে কত টাকা বিক্রি করেছে? না, এইটা মাইনাস এইটা, মানে যত টাকা ধার্য মূল্য তার থেকে যত টাকা ছাড় দিয়েছে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পেয়ে যাবো যে তার বিক্রয় মূল্য। এবারে বলছে লাভ পেয়েছে 100%, তাহলে 100% লাভ সমান যদি হয় তাহলে ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। এবারে বলছে যদি তিনি ওই ধরনের আরেকটি কলমকে তাকে এত টাকা বিক্রি করেন, দ্বিতীয় কলমটিতে লাভ কত? দ্বিতীয় কলমটিতে, তাহলে দুটো কলমে যদি একই ক্রয় মূল্য, তাহলে প্রথমটা থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। ক্রয় মূল্য পেলে দ্বিতীয়টা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, দ্বিতীয়টা, তাহলে আমরা দ্বিতীয়টা থেকে শতকরা লাভ পেয়ে যাব। তাহলে কি লিখব? না, কলম দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ইকুয়াল টু 36.50 টাকা। যদি আমার প্রত্যেকটার কাজ নেই তবু লিখতে হবে, কারণ যেহেতু বই লেখা আছে। এবং ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা, কারণ আমি যেহেতু জানি না সেই জন্য আমি লিখছি যে ক্রয় মূল্য সমান এক্স টাকা। যদি এক্স না ধরে তাহলেও কিন্তু অঙ্কগুলো করা যায়, আমি সেইভাবে যাচ্ছি না, তার কারণ অঙ্কটা ওই প্রসেসটা না বুঝলে খুব মানে ডিফিকাল্টি প্রসেস, সেই জন্য আমরা এক্স ধরে করছি যাতে খুব সহজে আমরা বুঝতে পারি। প্রথম কলম বিক্রি করেন 2.90 টাকা ছাড় দিয়ে, তাহলে ধার্য মূল্য ছিল এই টাকাটা, ছাড় দিয়েছে এত টাকা। অতএব প্রথম কলমের বিক্রয় মূল্য ইকুয়াল টু যত টাকা লেখা ছিল, যত টাকা ছাড় দিচ্ছে সেটা বিয়োগ করতে হবে,
36.5 টাকা মাইনাস 2.9 টাকা সমান 0, 915 4 দিয়ে 1, 2 3, 33.40 টাকা। তাহলে প্রথম কলমের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। প্রথম কলমের লাভ ইকুয়াল টু 12%। তাহলে অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে বা লাভ হয় 12 টাকা। তাহলে 1 টাকার মধ্যে লাভ কত? 12 বা 100 টাকা। আর x টাকা আমি ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে 12x বাই 100 টাকা, এটা লাভ। অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু, তা ক্রয় মূল্য ছিল x টাকা, লাভ পেয়েছে 12x বাই 100 টাকা সমান 112x বাই 100 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে আগে যে বিক্রয় মূল্য ছিল এটা তো সমান হবে, অতএব শর্তানুসারে পাই 112x বাই 100 ইকুয়াল টু 33.40 টাকা। তাহলে 112x ইকুয়াল টু 33.40 ইন্টু 100 আর x ইকুয়াল টু 33.40 ইন্টু 100 ডিভাইডেড বাই 112 সমান, তাহলে এখানে 33.40 ইন্টু 100 ডিভাইডেড বাই 112 ইন্টু 100 সমান 100 বার 100 কেটে গেল। তাহলে এটা হতে হবে 3340 ডিভাইড বাই 112। তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 3360, নট 40, 60 এটা হবে। তাহলে 3 দেখালে 300, তার মানে 30 টাকা। তাহলে ক্রয় মূল্য পেলাম 30 টাকা। তো এইবারে এইটাকে কি করে শর্টে করে আমি একটু করে দিচ্ছি। দেখো 12% লাভ, এটা অন্য প্রসেস। 12% লাভ, তো 12% লাভ মানে তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 12 টাকা লাভ হয়েছে, মানে 112 টাকা। তাহলে ঠিক একইভাবে যদি এটাকে উল্টে লিখি, 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে 100 বাই 112 টাকা। আর 33.60 টাকা বিক্রয় মূল্য হলে 100 গুণিতক 33.60 ডিভাইডেড বাই 112 সমান 100 গুণিতক 33.60 ডিভাইডেড বাই 112 গুণিতক 100, 100 কেটে গেল 30 টাকা সমান 30 টাকা। তো এইটা করতে অনেক এতখানি বড় করতে হয়েছে, লাভ বের করে যোগ করে সমান করতে হয়েছে, এখান থেকে আমরা একবারেই পেয়ে যাচ্ছি। তোমরা যেভাবে খুশি করতে পারো। যাই হোক 30 টাকা। তাহলে দুটি কলমে ক্রয় মূল্য পেয়ে গেলাম। অতএব দ্বিতীয় কলমে লাভ হয়েছে ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় কলমে লাভ করতে হবে, দুটো কলমের ক্রয় মূল্য 30 টাকা, কিন্তু দ্বিতীয় কলমটা বিক্রি করেছে 34.50 টাকা মাইনাস 30 টাকা সমান 4.50 টাকা। তাহলে লাভ, ক্রয় মূল্য উপর লাভ। অতএব 30 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 4.50 টাকা। 1 টাকা হলে কত টাকা হবে? 4.50 বাই 30 টাকা। আর 100 লাভ চেয়েছে, 100 টাকার মধ্যে 4.50 গুণিতক 100 ডিভাইডেড বাই 30 সমান 450 গুণিতক 100 ডিভাইডেড বাই 30 গুণিতক 100, 100 কেটে গেল 0, 3 15 45 সমান 15 টাকা। অতএব লাভ ইকুয়াল টু 15%। বুঝলেন না? খুবই সহজ পদ্ধতি, খুব সহজভাবে করলাম যে লাভ কত হচ্ছে না 15%। তো এইভাবেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো সবই হবে, সবই হয়। তো নেক্সট অঙ্ক বলছি যে 16 দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক যদি আমরা যাই তাহলে ওকে চলো নেক্সট ম্যাথ। তো দেখো 16 দাগের বলছে, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে 3315 টাকাটা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে মোট সে 2000 কপি বই ছাপাচ্ছে, 2000 কপি বইয়ের জন্য সে কাগজ কিনেছে 3875 টাকা দিয়ে, 3115 টাকা ছাপতে তার খরচ পড়েছে, আর বইকে বাঁধাতে 810 টাকা খরচ পড়েছে। তাহলে তার মোট কত খরচ পড়েছে না, সবগুলোকে আমি যোগ করলে তাহলে মোট খরচ পেয়ে যাবো। এই এতগুলো খরচ কোন টাকাতে, কোন বইটা থেকে হয়েছে না 2000 কপি বইয়ে। এবারে কী বলছে, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়েছে। পুস্তক বিক্রেতা মানে যারা বই কিনবেন তাদেরকে 20% ছাড় দিয়েছে, তারপরেও তার 20% লাভ হয়েছে। তাই কি এবার তার মানে তাহলে তার ধার্য মূল্য কত নির্ণয় করতে বলছে। আমাকে তার ধার্য মূল্য চেয়েছে, মানে সে কত তার মানে লিখবে।
তার মানে সে কত লিখবে। বেশ, তাহলে বইটাতে কত ধার্য মূল্য দেবে? মনে করছি ধার্য মূল্য ধরো 1 টাকা। যদি 1 টাকা হয় তাহলে তার খরচ আমি পেয়ে যাবো এখান থেকে, কত টাকা খরচ হচ্ছে না, বুঝলে না। আর সে কত টাকা ছাড় দিচ্ছে সেটা পেয়ে যাবো, আর লাভ দিয়ে দিয়েছে তাহলে তার আমরা কী বলে কত টাকা এক্সের মান আমরা পেয়ে যাবো। তো কীভাবে পাচ্ছি দেখো, আমরা বুঝতে হবে, শুধু বুঝলে কিন্তু আমরা খুবই সহজ না। 2000 কপি, এবার যে ধার্য মূল্য সেটা প্রতিটা বইয়ের জন্য ধার্য মূল্য লিখবে, তাহলে আমাকে প্রতিটা বইয়ের খরচ বের করতে হবে। 2000 কপি বই ছাপার জন্য কাগজ কিনতে খরচ হয়েছে কত? 3875 টাকা। ঠিক আছে, কী হবে, এটা কাগজ কিনতে খরচ, তাহলে ছাপাতে খরচ হয়েছে 3315 টাকা। আর বই বাদে খরচ হয়েছে 810 টাকা। তাহলে তার মোট খরচ কত? অতএব মোট খরচ ইস্যুকাল 3কে যোগ করে দেবো, 3875 প্লাস 3315 প্লাস 810, তাহলে 3টিকে আমাকে যোগ করতে হবে, তাহলে মোট খরচটা আমরা পেয়ে যাবো। এইবারে এই যে মোট খরচটা আমরা পাচ্ছি যোগ করে, তো এটা কার জন্য খরচ হচ্ছে এই টাকাটা? যে মোট যে খরচ পাচ্ছি সেটা কার জন্য? মোট খরচটা আমরা পেয়েছি কিসের জন্য? না, 2000 কপি বইয়ের জন্য, তাই না? 2000 কপি বইয়ের জন্য। তাহলে মোট খরচ হবে এটা 8000 টাকা। অতএব প্রতি বইয়ে খরচ পড়েছে, প্রতিটি বই মানে আলাদা করে, এটা 2000 কপি বই, প্রতিটি বইয়ের জন্য খরচ ইকুয়াল টু 8000 বাই 2000 টাকা ইকুয়াল টু কত হবে? 4 টাকা। তাহলে প্রত্যেকটা বইয়ের খরচ 4 টাকা হয়েছে। বেশ, আমি খরচ পেয়ে গেলাম। এবার ধার্য মূল্য কত টাকা আমি লিখবো না, ধার্য মূল্য সমান আমি মনে করছি ধার্য মূল্য x টাকা, তাই না? ধার্য মূল্য আমি মনে করছি যে x টাকা। মনে করি ধার্য মূল্য ইকুয়াল টু x টাকা। তা ছাড় কত দিচ্ছে? 20% ছাড়, 20% ছাড় দিয়েছেন। যদি 20% ছাড় দেন তাহলে তিনি কত টাকা বিক্রি করছেন? মানে x টাকার উপরে 20% ছাড়, অতএব 100 টাকা ধার্য মূল্যে ছাড় দেন 20 টাকা। তাহলে 1 টাকা ধার্য মূল্য কত হবে? 20 বাই 100 টাকা। আর x টাকাতে করে দেবে 20x বাই 100 টাকা। তাহলে 20x বাই 100 টাকা তিনি ছাড় দিয়েছেন। অতএব প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য ইকুয়াল টু কত টাকা আছে না, বইটার ধার্য মূল্য x টাকা ছিল, সে 20% ছাড় দিচ্ছে, তাহলে x মাইনাস 20x বাই 100 সমান 8x বাই 100 টাকা। তাহলে প্রত্যেকটা বই তিনি এত টাকাতে বিক্রি করছেন। এইবারে তার খরচ কত টাকা পড়েছিল? প্রতিটা বইয়ের জন্য 4 টাকা খরচ, কিন্তু লাভ করেছে কত? 20% লাভ। তিনি লাভ করেন 20%। অতএব তার মানে কি, 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয় তাহলে তার বিক্রয় মূল্য ছিল 120 টাকা, কিন্তু এখানে তিনি 4 টাকা খরচ করেছে। অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 120 বা 100 টাকা। আর 4 টাকা তার ক্রয় মূল্য, কারণ 4 টাকা খরচ করছে, অ্যাকচুয়ালি ক্রয় মূল্য জায়গায় খরচ লিখতে পারো তোমরা। তাহলে 4 টাকা যদি খরচ, তাহলে কত টাকা বিক্রি করছে? 120 গুণিতক 4 বাই 100 টাকা ইকুয়াল টু 0.005। ঠিক আছে, তাহলে আমি যদি এটা রেখে দিই পুরোটা, 4 বারং 48 বাই 10 টাকা। তাহলে তিনি তিনি বিক্রি করছেন এই টাকাতে, আর ধার্য মূল্য অনুযায়ী তার বিক্রয় মূল্য হবে এই টাকাটা, তো দুটোই বিক্রয় মূল্য। অতএব শর্তানুসারে পাই 80x বাই 100 ইকুয়াল টু 48 বাই 10। না, বুঝলে না, কেন এইটাও তার বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এইটা লাভ থেকে তার বিক্রয় মূল্য পেয়েছে এই টাকাটা। কেন লাভ, এখানে লাভ দিয়ে দিয়েছে, তার খরচ দিয়ে দিয়েছে, তাহলে তার বিক্রয় মূল্য হবে এই টাকাটা।
কিন্তু ধার্য মূল্য অনুযায়ী তার বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। যেহেতু দুটোই বিক্রির মূল্য একই মূল্য, একই বইয়ের দাম, একই বই, তাহলে একই হবে। অতএব এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ হলে কি হবে 48/10 গুণিতক 80 গুণিতক 100, এটা হবে। তোমরা ক্যালকুলেশন করবে, এটাই হবে সমান 8×6 সমান 6 টাকা। অতএব ধার্য মূল্য কত হচ্ছে, প্রতিটা বইয়ের ধার্য মূল্য ইকুয়াল টু 6 টাকা। হ্যাঁ, বুঝলে না? খুবই সহজ, কিন্তু এইভাবে কিন্তু করতে হবে যে প্রতিটা বইয়ের ধার্য মূল্য কত, না প্রতিটা বইয়ের দিন ধার্য মূল্য, তার মানে তাকে প্রতিটা বইয়ের ধার্য মূল্য রাখতে হবে 6 টাকা। তো ঠিক আছে, এরপর চলে যাবো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 17। এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। 17-এ তো 17 বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তার মানে দুটো হস্তশিল্প দুটোকে বিক্রি করেছে 1248, প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেছে। তার মানে দুটো জিনিসে বিক্রি করেছে প্রত্যেকটাই 1248 টাকা করে। তাহলে তার মোট কত টাকা বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো। তিনি প্রথমটিতে 4% লাভ এবং দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মানে এখানে যদি প্রথমটিতে 4% লাভ হয় আবার দ্বিতীয়টিতে 4% ক্ষতি, তাহলে এখানে তো বিক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে 1248 টাকা একটা দেয়, কিন্তু লাভ আর ক্ষতি আমি কার উপর বের করবো? ক্রয় মূল্যের উপরে। এখানে কি ক্রয় মূল্য দিয়েছে? ক্রয় মূল্য দেয়নি। তাহলে আমরা টোটাল ক্রয় মূল্য যদি না পাই, তাহলে টোটাল লাভ অ্যাকচুয়ালি কী বলছে এখানে, মোট লাভ ক্ষতি কত টাকা। তাহলে মোট লাভ ক্ষতি মানে মোট ক্রয় মূল্য আর মোট বিক্রয় মূল্য আমার চাই। তো মোট বিক্রয় মূল্য আমি এখান থেকে পেয়ে যাবো, কিন্তু মোট ক্রয় মূল্য কোথা থেকে পাবো? মোট ক্রয় মূল্য তো এখানে দেওয়া নেই, তাহলে তো আমি ডাইরেক্ট অঙ্ক হয়ে যেত। তো কিন্তু বিক্রয় মূল্যের সঙ্গে একটা শর্ত দিয়েছে কি, প্রথম রাতে 4% লাভ করেছে আর দ্বিতীয় রাতে 4% ক্ষতি করেছে। তাহলে মোট তার লাভের উপর, মোটের উপর তারা কী হলো, লাভ না ক্ষতি সেটা বের করতে হচ্ছে, আর কত টাকা লাভ বা ক্ষতি সেটা। তাহলে যেহেতু আমার বিক্রয় মূল্য আমি পেয়ে যাবো দুটো দিই, কিন্তু ক্রয় মূল্য যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে আমাকে ক্রয় মূল্যটা ধরে নিতে হবে, তবে আমি ক্রয় মূল্য পাবো। তাহলে এখানে কি লিখবো না, হাসিমা বিবি দুটি হস্তশিল্প প্রত্যেকটি বিক্রি করেন 1248 টাকা। অতএব তার মোট বিক্রয় মূল্য, আমরা এখান থেকে বিক্রয় মূল্যটা কিন্তু পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু 2 গুণিতক 1248 ইকুয়াল টু 2496 টাকা। কেন? 8 2 16 76 লাখ, 4 2 8 9, 5 2 24। তাহলে মোট বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম। এখানে যেহেতু লাভ আর ক্ষতি দিয়েছে, তাই ক্রয় মূল্য বের করতে হবে। তো মনে করি প্রথমটির ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। প্রথমটিতে 4% লাভ হয়েছে। যদি প্রথমটাতে 4% লাভ হয়, তাহলে x টাকাতে কত টাকা লাভ হয়েছে। কিন্তু আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ক্রয় মূল্য বের করতে পারতাম 1248 টাকা দিয়ে। তো যাই হোক, আমি যখন x ধরেছি, আমি x ধরে অঙ্কটা করে দিচ্ছি আগে, তারপরে তোমাদেরকে বলে দেবো। তাহলে প্রথমটিতে লাভ হয়েছে 4%, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 4 টাকা। তাহলে 1 টাকা হলে কত, 4-এর 100 টাকা, আর x টাকা থেকে লাভ হয় 4 গুণিত x/100 টাকা। তাহলে 4x/100 টাকা সমান 4x/100 টাকা। এটা কি লাভ? অতএব প্রথমটি বিক্রয় মূল্য ইকুয়াল টু, তাহলে তার x টাকা প্লাস 4x/100 টাকা লাভ ইকুয়াল টু 104x/100 টাকা। তাহলে প্রথমটা বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, না বুঝলে না? এবার প্রথমটা বিক্রয় মূল্য যদি পেয়েছি, তাহলে প্রথমটা তো অলরেডি বিক্রয় মূল্য দিয়েছে 1248 টাকা। অতএব শর্তানুসারে পাই, তাহলে 104x/100 ইকুয়াল টু 1248 টাকা। কেন? এটা তো বিক্রয় মূল্য আমরা পেয়েছি x ধরে, আর অলরেডি বিক্রয় মূল্যটা দিয়ে দিয়েছি। তাহলে x সমান 1248 গুণিতক 100/104 টাকা সমান, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব যে প্রথমটা, তাহলে তার বিক্রয় মূল্যটা, এক্সের মান বের করবো। এক্সের মান বের করা মানে প্রথমটা, তাহলে তার কত লাভ,
90 টাকা। প্রথমটা থেকে আমরা এখান থেকে লাভ পেয়ে যাব। তাহলে 104 দিয়ে আমি যদি ডাইরেক্ট কাটি, এটা হবে 12 সমান 1200 টাকা। তাহলে প্রথমটা ক্রয় মূল্য পেয়ে গেলাম 1200 টাকা। তো এবার আমি অন্যভাবে করতেছি একটু। দেখো প্রথমটা লাভ বলেছিল 4%, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 104 টাকা। মানে 100 টাকা যদি কিনে তাহলে তাকে 104 টাকা বিক্রি করতে, তবে 4% লাভ হবে। তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে 100/104 টাকা, আর 1248 টাকা তিনি বিক্রি করছেন, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে 100 গুণিতক 1248/104 সমান 1200 টাকা। তাহলে আমরা এখান থেকে পেলাম 1200 টাকা ক্রয় মূল্য, এখান থেকে পেয়েছি 1200 টাকা ক্রয় মূল্য, কিন্তু দুটো প্রসেস শুধু একটু আলাদা। এবার যদি নেক্সট যাই, নেক্সট প্রসেস কী বের করতে হবে না, দ্বিতীয়টিতে তিনি 4% ক্ষতি হয়, ক্ষতিতে বিক্রি করেন। মনে করি দ্বিতীয়টির ক্রয় মূল্য ইকুয়াল টু ওয়াই টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 4 টাকা, 1 টাকা হলে কত হবে 4/100 টাকা, আবার 1248 টাকা তার বিক্রি করছে, তাহলে ক্ষতি কত হয়েছে 4 গুণিতক 1248, ওয়াই 4y/100 টাকা। অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু, তাহলে কিনেছিল সে ওয়াই টাকাতে, ক্ষতি হয়ে গেছে 4y/100 টাকা, তাহলে কী হবে বিক্রি হচ্ছিল কম টাকায়, তাহলে ওয়াই মাইনাস 4y/100 ইকুয়াল টু 96y/100 টাকা। তাহলে বিক্রয় মূল্য এটা, আর তিনি বিক্রি করছেন 1248 টাকায়, অর্থাৎ শর্তানুসারে পাই 96y/100 ইকুয়াল টু 1248, ওয়াই ইকুয়াল টু 1248 গুণিতক 100/96, এটা হলো 13 সমান 1300 টাকা। একইভাবে আমি যদি অন্যভাবে করি, তাহলে 4% ক্ষতি, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে যদি 4% করতে, তাহলে ক্ষতি 4 টাকা, ক্ষতি যদি 4 টাকা করে তাহলে বিক্রি করছে কত টাকা, বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 মাইনাস 4 সমান 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য 196 টাকা, সরি বিক্রয় মূল্য 96 টাকা। এবার আমি বিক্রয় মূল্য থেকে ডাইরেক্ট যদি বের করি, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকা হলে 100/96 টাকা, 1248 টাকা হলে 100 × 1248/96 সমান 13 সমান 1300 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়েছি 1300 টাকা, এখান থেকে পেয়েছি 1300 টাকা, তার মানে তার প্রত্যেকটাতে আমরা দুটো থেকে একইভাবে পাচ্ছি। তাহলে এইটা তার দ্বিতীয়টা ক্রয় মূল্য, আর 1200 টাকা পেয়েছি প্রথমটা ক্রয় মূল্য। অতএব তার মোট ক্রয় মূল্য ইকুয়াল টু, প্রথমটা ছিল 1200 টাকা যুক্ত 1300 টাকা ইকুয়াল টু 2500 টাকা। অর্থাৎ মোট বিক্রয় মূল্য পেয়ে গেছি। মোট বিক্রয় মূল্য কত 1248 × 2 সমান 2496 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য পেয়েছি 2496 টাকা, আর তিনি কিনেছিলেন 2500 টাকা, তাহলে কত ক্ষতি হয়েছে, অতএব তার মোটের উপর ক্ষতি হয়, মোট ক্ষতি তো, কেন তিনি 2500 টাকায় কিনেছে, বিক্রি করেছে 2496 টাকা, ইকুয়াল 4 টাকা। তাহলে তার 4 টাকা কী হয়েছে না, আলটিমেটলি 4 টাকা তার ক্ষতি হয়েছে। তো এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 18 থেকে আমরা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আসবো। আমরা আগে যে অঙ্ক করেছি, তার আগে থেকে যে অঙ্কগুলো করেছি, অঙ্ক আছে সেগুলো আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকে, বা তোমরা ডাইরেক্টলি তোমরা চলে যেতে পারো ইউটিউব চ্যানেলে গিয়ে, সেখান থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক পেয়ে যেতে পারবে। আর একটা কথা, যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো, ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশ থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করা হবে, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। শুধু 9-এ নয়, ক্লাস 8 বা ক্লাস 10-এ যদি কোনো ভাই বোন বা দাদাদিরা অঙ্ক ক্লাসে পড়ে, তাদেরকেও শেয়ার করবে, কারণ ক্লাস 8, 9, 10 ক্লাস 3টে ক্লাসেরই অলরেডি অঙ্ক ওখানে আপলোড হচ্ছে। তো সেখান থেকে কিন্তু তোমরা একটা মানে বেসিক থেকে কিন্তু তোমরা সব কিছু শিখতে পারবে। আমি এই অঙ্কগুলোকে আমরা আরও শর্টে, আরও ছোটোতে সঙ্গে করে দিতে পারতাম, একটা ভিডিওতেই আরও 4-5 করে বেশি অঙ্ক চলে আসতো, কিন্তু সেরকম না করে ক্লিয়ার
করে পরিষ্কার করে তোমাদেরকে বোঝাচ্ছি যে এইভাবে করো, এইভাবে হবে, তবেই কিন্তু তোমাদের বেসিকটা বুঝে যাচ্ছে। যখন তোমরা নিজেরাই অঙ্ক করতে শিখবে তখন তোমরাই দেখবে যে এত বড় অঙ্ক করার দরকার নেই, তোমার অঙ্ককে অলরেডি ছোটো হয়ে যাচ্ছে, ছোটো করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।